মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। হোপসো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে ব্লগে আসলাম। প্রচণ্ড গরম পড়ছে, গরমে শরীরটা খুব অস্বস্তি হচ্ছে। একে তো এখন এই সময়, তার উপর এতটা গরম পড়ছে, তো ভীষণ অস্বস্তি লাগছে সকাল সময়টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে বিকেলে নেমন্তন্ন আছে। তো আমার বাবার বন্ধু যিনি এসেছিলেন আমার সাথে, তো ওনার বাড়িতে আজকে ইনভিটেশন আছে। তো আমার যেহেতু এই ইনভিটেশনের পেছনে একটা গল্প আছে। মা বাবাদের এই মান্থে আসার কথা ছিল, এপ্রিল মাসে আসার কথা ছিল, কিন্তু কিছু রিজন, কিছু কাজের জন্য ওরা এই মান্থে আসতে পারছে না। ওরা হয়তো নেক্সট মান্থে বা জুনে আসতে পারে। তো আমার 7 মাসের 7টা 9 মাসে হবে। তো মা আসলে 9 মাসেই 7টা দেবে আমাকে। তো আন্টির ইচ্ছে ছিল যে আমাকে 7 মাসে একটা 7 দেবে। তো এর জন্যে আজকে নেমন্তন্ন করেছে। তো দুপুরেই বলেছিল, কিন্তু দুপুরে এতটা রোদ, বাইরে আমার বেরোলে খুব অস্বস্তি হচ্ছে। তো এই জন্য রাতেই যাব। তো রাত সন্ধে করেই যাব। এখন ভাবছি অল্প চিকেন ছিল ফ্রিজে, সেটা রান্না করে নেব, কারণ গরমে বেশি কিছু খাওয়া যায় না। একটু টক ডাল করব, আর চাটনি করা আছে। আর এতটাই গরম পড়ছে এখন, মাঝখানে তোজোপুকুরও লোমটা কাটিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে। ওর বাবা আর ওর মামা মিলে, দুজনে মিলে ওদেরকে লোমটা কাটিয়ে দিয়েছে। এখন বেচারাগুলো একটু স্বস্তি পাচ্ছে, কারণ ওদের লোমের জন্য ওদের ঠিকঠাক হাওয়ায় হয় না বডিতে, হাওয়ায় পৌঁছায় না বডিতে। তো সেই কারণে লোমটা কাটিয়ে দিয়েছি। ওরা এখন ব্রেকফাস্ট করে ওরা এখন রেস্ট করছে। অতুলন একটু রেস্ট করছে, কারণ ও কালকে গরমে একদমই ঘুমোতে পারেনি। তো সারা রাতে জেগেছিল, ভোরের দিকে একটু ঘুমিয়েছে। তোকে বলেছে তুমি একটু রেস্ট করে নাও, আমি কাজগুলো সেরে নিই। চলো এখন ফাটাফাট রান্নাঘরের কাজগুলো সেরে নিই। রাতে যেহেতু নেমন্তন্ন আছে, তাই চিকেনটা অল্প করেই করব, কারণ রাতে কেউ খাবে না, খেলেও আরিয়ান খাবে। তো অল্প করেই করব চিকেনটা একদম। আর একটু টক ডাল করব আম দিয়ে, আর চাটনি তো করাই আছে, আর ভাতটা করতে হবে। চিকেনের জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, সবটা এখন পেস্ট করব। আর এখানে আমার আলু কাটাও হয়ে গেছে, আলুটা ভেজে নেব, আর এটা পেস্ট করে নেব। চিকেনটা আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি। চিকেনটা এখন এখানে হচ্ছে, এখানে সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দুটো এখানে বসে আছে। ও ওটাকে পুরো লোম কাটিয়ে দিয়েছে ওর বাবা। গরমে বেচারা একদমই পাচ্ছিল না, তোজোটাকে হালকা ট্রিম করে দিয়েছে। মাম্মা সারাদিন জলের বাটি নিয়ে বসে থাকে। গরম লাগছে মা। ও সোফায় ওঠো, সোফায় ওঠো, সোফায় ওঠো, সোফায় চলো, আসো আসো, চলো চলো। গুড বয়, সিট। গুড বয়, গুড বয়, গুড বয়। সোনা বাচ্চা আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন শুধু ভাতটা বসিয়েছি, ভাতটা হলে আমি স্নানটা করে নেব। তোজোপুকুর খাওয়ারও রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়ছে, রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, এতটাই গরম পড়ছে। তো এখন ভাতটা হলে আমি স্নানটা করে নেব। বিভৎস গরম বাইরে, সকাল থেকে আমি ব্লগে আসতে পারিনি, এক্সট্রিমলি সরি, কারণ শরীরটা খুব টায়ার্ডও ছিল। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম সেলুনে। সো আজকে একটা ইনভাইটেশন আছে, তোমাদেরকে নিশ্চয়ই গায়ত্রী বলেছে। সো এখন যাব একটা আঙ্কেলের বাড়িতে, ওখানে আজকে আমাদেরকে ইনভাইট করেছে, ওখানে এখন যাবো, ইনভাইটেশন আছে যেহেতু। সো গায়ত্রী রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। সো এখন এবার জাস্ট বেরিয়ে পড়বো। প্রচণ্ড গরম। সো দেখি ওখানে যাওয়া যাক, বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। আমরা আঙ্কেল আন্টির বাড়িতে চলে এসেছি। আজকে আঙ্কেল আর আন্টির প্ল্যান হচ্ছে গায়ত্রীকে 7 মাসের স্বাদের দায়িত্বটা ওরা নিচ্ছেন। যেহেতু এখনও মা বাবারা এখন আসতে পারেনি, তাই ওনাকে আশীর্বাদ, গায়ত্রীকে আশীর্বাদ স্বরূপ মিষ্টি দান করছে। গায়ত্রীর মায়ের দায়িত্ব আন্টি পুরো নিজ হাতে আজকে পালন করছে।
বলা যায় না কার সময় কখন। আমি তো কিছুদিন আগে তোমার শ্বশুর আসার আগেই তো জানতাম না কে কোথায় আছে। আজকের এখানে সবটা আপ্যায়ন দেখতে পাচ্ছ, যা কিছু করা হয়েছে সব নিয়ে আন্টিই করেছেন। তা আন্টি এখন কি কি করেছেন আমাদের জন্য তা তোমাদের সাথে আমি শেয়ার করছি। বলুন আন্টি। আচ্ছা, এখানে প্লেন ভাত, আচ্ছা, আর 7 রকমের ভাজা। 7 রকমের ভাজাটা মনে হয় দেওয়াটা আবশ্যক। হ্যাঁ, আচ্ছা, 7 রকমের ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে বেগুনের দো পেঁয়াজা। বেগুনের দো পেঁয়াজা। আর এটা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। আচ্ছা, এটা হচ্ছে মৃগেল মাছের কালিয়া, পাবদা মাছের পাতুরি, চিংড়ি সম্ভব। হ্যাঁ, চিংড়ির ভুনা, আর হচ্ছে চিকেন কষা, আর দই মিষ্টি। যেহেতু একটা শুভ কাজ, তাই গায়ত্রী এখানটায় মাংস খেতে পারবে না, তাই ওকে শুভ অনুষ্ঠানে যেহেতু মাছটা ইউজ করা হয়, তাই ওইখানে মাছের মুড়োটা দেওয়া হয়েছে। আমাদের আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। সো এখন এই জন্যে লেট হয়ে গেছে আজকে ওদেরকে অনেকটা খেতে দিতে। সরি পাপা। সো বাইরে থেকে তো চলে আসলাম, গায়ত্রী অলরেডি গেছে ফ্রেশ হতে, আমি এখনও ফ্রেশ হইনি। আজকে আন্টি একাধারে গায়ত্রী পুরো মা বাবার দায়িত্বটা পুরো নিজের হাতে পালন করলো। সত্যি আন্টিকে কী বলে ধন্যবাদ দেবো জানি না, ওনাকে ধন্যবাদ দেওয়ার আমাদের কোনো ভাষা নেই। আর এতটা ভালোবাসা নিয়ে উনি আমাদের জন্য এত কিছু রান্না করবেন তা আমরা কল্পনাও করতে পারিনি। প্রায় গল্প করতে করতে প্রায় ওনাদের সাথে 11টা সাড়ে 11টা বেজে গেছে। সো অনেকটা গল্প করা হলো, অনেক মজা হলো, খাওয়া দাওয়া হলো। এবার বাচ্চাদেরকে জাস্ট গায়ত্রী ফ্রেশ হয়ে খেতে দিয়ে দেবে, আর আমি যাবো ফ্রেশ হতে। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখাবো নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।